আবরণ উন্মোচন এখন শুরু হচ্ছে। আপনারা যারা এখানে বসে আছেন সার্ভে পার্ক সার্বজনীন দুর্গোৎসব নীলপুকুরের 41তম বর্ষ, সেকেন্ড টাইম আই এম দ্য প্রেসিডেন্ট। সার্ভে পার্কের পুজোটা একটা ঘরোয়া পুজো, তারা একটা এখানে যে পরিবেশটাকে রক্ষা করা, তার একটা যে দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা, তারা এটা পালন করেন। সার্ভে পার্ক আমাদের এটা সর্বজনীন দুর্গা উৎসব। জল আলো তাদের বাড়ি অবধি পৌঁছায়নি, সেটা দারিদ্র্যের কারণে হোক, প্রাকৃতিক কারণে হোক, তাদের কথা একটু মনে রাখবেন। যে দুদিন সার্ভে পার্কে থাকবো, কলকাতার দুর্গাপুজো দেখবো, সেটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার। স্পেশালিটি আমার মনে হয় সেটা হচ্ছে ভীষণ একটা আন্তরিক, একটা যেন মানে ফ্যামিলির একটা পুজো, পারিবারিক পুজোর যে ফ্লেভারটা না, সেটা এই পুজোতে ভীষণভাবে পাই। এখানে সার্বজনীন দুর্গোৎসব নীলপুকুরে এসে খুবই ভালো লাগছে। এটা আমার প্রথমবার এখানে আসা। मेरे में और आप में माँ दुर्गा ने कोई डिफरेंस नहीं रखा है। আস্তে আস্তে একটা স্টেপ করে নেব, তারপর কখন লিফটে উঠে পড়বো সেটা কিন্তু কেউ বলতে পারবে না। সন্তোষপুর সার্ভে পার্ক নীলপুকুর সর্বজনীন দুর্গোৎসব এবছর 41তম বর্ষ। উদ্বোধন করলেন পঞ্চমীর দিন রাতে রাজ্যসভার সাংসদ মনীশ গুপ্ত। উপস্থিত ছিলেন বিভিন্ন বিষয়ে পারদর্শী এক ঝাঁক বিশিষ্টজন, যেন এক চাঁদের হাট। এবছরের পুজো যথেষ্ট ইকো ফ্রেন্ডলি এবং এক অদ্ভুত আনন্দমুখর পরিবেশ, যা করে তুলেছে এক ফ্যামিলি। সারা কলকাতা যখন বড় বড় প্যান্ডেল, আলোর ঝলকানি, প্রতিমার প্রদর্শনী, তখন সার্ভে পার্ক সার্বজনীন দুর্গা উৎসব হয়ে উঠেছে পুজোকে কেন্দ্র করে এক পাড়া যেন এক পরিবার। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। সার্ভে পার্ক সার্বজনীন দুর্গোৎসব নীলপুকুরের 41তম বর্ষ, সেকেন্ড টাইম আই এম দ্য প্রেসিডেন্ট। চেষ্টা করেছি আমার যে একটা পরিচিতি হয়েছে গত 10 বছরে টেকনো ইন্ডিয়া থেকে, তার আগে দাস্তুর, ডিএসকিউ, বিদেশের এক্সপিরিয়েন্স থেকে সেইটাকে নিয়ে আসতে। সেই পরিজনেরা যে রাজ্যসভার সাংসদ মনীশ গুপ্ত এসে আমাদের কথা বলে গেছেন। আমরা আশা করি এই পুজোটাকে ব্র্যান্ড করতে চেষ্টা করেছি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি রাখতে চেষ্টা করেছি। আগামী দিন সবাইকে একটা সাউন্ড করতে আমি একটা প্রোগ্রাম করি হাই নিউজে, বলি জয়ের পথে সঙ্গে সুজয়, ওয়ান্ট টু ভয়েস ফর, আমি বলি শব্দই ব্রহ্ম। আমি বলি যে আমার স্টেটমেন্ট হচ্ছে শব্দই ব্রহ্ম। আই ওয়ান্ট টু মেক সাউন্ড, আই ওয়ান্ট টু মেক পজিটিভ সাউন্ড, পজিটিভ অ্যাটিটিউড, হার্ড ওয়ার্ক। এবং আমি জানি যে পজিটিভ অ্যাটিটিউড, হার্ড ওয়ার্ক করলে সাফল্যকে আটকাতে পারবে না। 41তম বর্ষেও সার্ভে পার্ক দুর্গোৎসব এমন কিছু বিরাট পুজো হয়নি, কিন্তু আমি জানি যে আগামী 2-3 বছরে উই ক্যান মেক ইট আপ। সেই জন্য এবার শব্দ করেছি যে আমরা পুজো করছি, আমরা প্রেসিডেন্ট অফ দ্য পুজো। আমি জানি এই শব্দ করলে অনেক বিরূপতা আসবে, অনেকে হয়তো এটা মকরি করবে, বাট আই এম রেডি টু টেক দ্যাট অ্যাজ ফার অ্যাজ সার্ভে পার্ক পুজো ইজ কনসার্ন। আগামী দিনে এটাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবো আমার বিশ্বাস। মা দুর্গার আশীর্বাদ আছে, আমার মা চলে গেলেন, মা নিশ্চয়ই ওপর থেকে আশীর্বাদ করছেন। এবং আজকে যে চাঁদের হাট বসছিল, দ্যাটস আ প্রুফ এনাফ যে প্রথম পদক্ষেপটা তো নেওয়া হয়ে গেছে। ম্যানেজমেন্টে বলি ওয়ান স্টেপ অ্যাট এ টাইম অ্যান্ড দ্য ভিউ ইজ বিউটিফুল অ্যাট দ্য টপ। সুতরাং আস্তে আস্তে একটা স্টেপ করে নেব, তারপর কখন লিফটে উঠে পড়বো সেটা কিন্তু কেউ বলতে পারবেন, কিন্তু প্রথম স্টেপটা তো নেওয়াই হয়ে গেল। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এখনো 4 দিন আছে, প্ল্যানিং কি আছে? সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুজো এখনও শুরু হয়নি, ইনফ্যাক্ট ষষ্ঠীও আছে। ষষ্ঠীর দিন আমরা জয়ের পথে সঙ্গে সুজয় টিম হ্যাজ ভেঞ্চার্ড ইনটু আ নিউ প্রজেক্ট। আমি এবং আমার স্ত্রী এবং আমার মেয়ে, যারা ক্লাসিক্যাল সঙ্গীতে অনেক বছর নিয়েছে, আমিও গত 2 বছর ধরে, উই হ্যাভ ফার্মড আপ আ টিম, উই হ্যাভ কল্ড আওয়ারসেলফ ত্রয়ী। আমরা পপুলার বাংলা সং, ইংলিশ সং এবং হিন্দি সং গাইব, এবং আমরা 3 জায়গায় গাইছি। আগামীকাল আমরা এইখানে গাইব, নবমীর দিন আমরা একে ব্লকে গাইব, এবং একাদশীর দিন আমরা নবীন সংঘ টলিগঞ্জে গাইছি। সো দিস ইজ এ নিউ প্রোগ্রাম ফর আস। আমরা অনেকটা গান নিয়ে ব্যস্ত থাকবো। তাছাড়াও আমার মেয়ে তো তৃতীয়া চতুর্থী থেকেই ঠাকুর দেখতে শুরু করেছে। আমরা পাগলের মতো ঠাকুর দেখি, কিন্তু একটা জিনিস বড় করতে গেলে এখানে তো কিছু টাইম দিতে হবে, সুতরাং টাইম দেবো। আশা করি সবার ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী খুব ভালো কাটবে। তিতলি কেটে গেছে, সুতরাং মনে হয় না আর বৃষ্টি হবে, প্রেডিকশন নেই বৃষ্টির। বাঙালি যেন একদম সারা বিশ্বে বাঙালি যেন প্রত্যেকটা পুজোর দিনকে যেন শেষ না হয়, এরকমভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আমার বিশ্বাস আমাদের যদি এই পজিটিভ ভাবনা চিন্তা রাখি, আবার দুর্গাপুজো ফিরে আসবে, আবার আমরা এই আনন্দের মধ্যে স্রোতে গা ভাসাবো। আজকে একজন খুব ভালো বলে গেছেন যে আমরা যদি এই পুজোটাকে, দেবদূত ঘোষ বলে গেল, পুজোটাকে আমরা কমার্শিয়ালি ভায়াবল করার জন্য বিদেশের
ট্যুরিস্ট আনতে পারি। সো উইল থিঙ্ক ফর দ্যাট, আমরা এটা ঠিক জায়গায় নিয়ে যেতে চেষ্টা করব, মুখ্যমন্ত্রী দপ্তরে নিয়ে যেতে চেষ্টা করবো এবং আশা করি আগামী দিনে দ্যাট উইল বি এ সোর্স অফ ইনকাম ফর নট অনলি ফর বেঙ্গল বাট নট অনলি ফর বেঙ্গল ফ্রম বেঙ্গল বাট ফ্রম অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, ডিরেক্টর অ্যান্ড সিও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অ্যান্ড টেকনো ইন্ডিয়া গ্রুপ। পুজো মণ্ডপে আমি সার্ভে পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি নীলপুকুর 2018-র প্রেসিডেন্ট। সার্ভে পার্কের পুজোটা একটা ঘরোয়া পুজো, তারা একটা এখানে যে পরিবেশটাকে রক্ষা করা তার একটা যে দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা, তারা এটা পালন করেন, সুন্দরভাবে পুজো করেন সবাইকে নিয়ে। এবং এটা উল্লেখযোগ্য কৃতিত্ব এদের যে এরা এইভাবে এইটুকু জায়গার মধ্যে কিন্তু সুন্দরভাবে সাবেকের মধ্যে পুজো করেন, সেভাবে প্যান্ডেল সজ্জা, ঠাকুর সজ্জা সবটাই তারা সুন্দরভাবে করেন। এটা আমার মনে হয় প্রশংসনীয়। সার্ভে পার্ক আমাদের এটা সর্বজনীন দুর্গা উৎসব। এবছর প্রথমবার হাই নিউজ থেকে পুরস্কৃত হলো। এটা আমাদের কাছে সত্যিই গর্বের। শুধু আমার ওয়ার্ড নয়, আমার ওয়ার্ড ছাড়াও গোটা পশ্চিমবঙ্গেই যে একটা কার্নিভালের ব্যবস্থা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার জন্য আমরা ওনার কাছে সকলেই কৃতজ্ঞতা জানাচ্ছি। তা নাহলে এত প্রতিভা, এত ট্যালেন্ট, সুন্দর সুন্দর পুজো এবং বাঙালির শ্রেষ্ঠ। এখন তো দুর্গাপুজো শুধু আর বাঙালির দুর্গাপুজো নেই, দুর্গাপুজো এখন বিশ্বজনীন হয়ে গেছে, সর্বজনীন থেকে। সেই জায়গায় এই বাঙালির প্রতিভা এবং বাঙালির উৎসাহকে যে একটা রূপ মুখ্যমন্ত্রী দিতে পেরেছেন রেড রোডের কার্নিভালের মধ্য দিয়ে, তাতে করে আমরা সবাই খুব গর্বিত, আনন্দিত। আপনাদের সবাইকে শারদ শুভেচ্ছা। আমার তো একটাই বক্তব্য, আমার ছেলে যখন হবে তখন আমি সার্ভে পার্কে এসেছিলাম অলমোস্ট 27 বছর। প্রত্যেক বছর আমি শ্বশুরবাড়ি চলে যাই, কিন্তু মাস্ট আই মেক ইট আ পয়েন্ট যে 2 দিন সার্ভে পার্কে থাকবো, কলকাতার দুর্গাপুজো দেখব। সেটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার। সবাই ভালো থাকুক, বড়দের রেসপেক্টটা যাতে থাকে, বাচ্চারা যাতে শেখে যে আজকে দুর্গা প্রতিমা এই যে 4 দিন আমাদের দেশে থাকে, আমাদের বেঙ্গলে থাকে, তার ইমপ্লিকেশনটা কি, যাতে দেশটা ভালো থাকে, মানুষ ভালো থাকে, আমরা যাতে অন্যায় এবং সব রকমের অসুরীয় জিনিসপত্র যাতে আমরা ক্যান্সেল করতে পারি। মানসী রায়চৌধুরী। দেখো, সারা বছর ধরে দুর্গাপুজোর সময়টার জন্য সমস্ত বাঙালির মতো আমিও তাকিয়ে থাকি যে পুজো খুব আনন্দ করব এবং মানুষের মধ্যে যাব, মানুষের সঙ্গে কথা বলবো, মানুষের রিয়াকশান জানবো পুজো নিয়ে এবং আমার কাজ নিয়ে। তো এই বছরেও পুজোর সময় আমার একটা ছবি রিলিজ করেছে, আমি সবাইকে অনুরোধ করব ছবিটা দেখার জন্য। আর 2 নম্বর হলো যে সাথে মানুষের কাছে যে কথাটা তোমাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই, সেটা সাধারণ মানুষকে বলবো যে পুজোয় আনন্দ তো করবোই, সেই সঙ্গে মনে রাখবেন যে এখনও অনেক মানুষ আছে যাদের বাড়িতে আলো জ্বলেনি, অর্থাৎ পুজোর এই উজ্জ্বল আলো তাদের বাড়ি অবধি পৌঁছায়নি। সেটা দারিদ্র্যের কারণে হোক, প্রাকৃতিক কারণে হোক, তাদের কথা একটু মনে রাখবেন। পুজো কমিটিগুলো যদি তাদের পাশে থাকে, তাহলে আমি একজন সাধারণ মানুষ, অভিনয় কর্মী, আমার কিন্তু খুবই ভালো লাগবে। সার্ভে পার্কের যে আর কি মানে স্পেশালিটি আমার মনে হয় সেটা যে ভীষণ একটা আন্তরিক একটা যেন মানে ফ্যামিলির একটা পুজো, পারিবারিক পুজোর যে ফ্লেভারটা না, সেটা এই পুজোতে ভীষণভাবে পাই। সো এবং এখানে সুজয় দা রয়েছেন। সুজয় দা আমরা সবাই জানি যে ভীষণভাবে একজন কালচারাল এবং ভীষণভাবে উনি সব কিছুর সাথে ইনভলভ থাকেন এবং ভীষণ ওনার এডুকেশন বলুন বা ওনার যেভাবে উনি সব কিছুকে সাপোর্ট করেন। সো এই পুজোটা যার ফলে ওনার সাথে থাকার ফলে এই পুজোর যেন মানটাই আরও অনেক এগিয়ে যায়, অনেক বেড়ে যায়। সো এই পুজোর সাথে নিজেও আমি আর কি ইনভলভ থাকতে পেরে মানে অনেক আনন্দিত এবং আমি এক্সপেক্ট করব যে এই পুজো প্রত্যেকবারের মতো এবারও আরও ভালো হয়ে উঠুক এবং এটার সাফল্য যেন সব দিকে সব পুজোকে ছাপিয়ে যায়, এটাই। এবং সবার জন্য, সব দর্শকের জন্য আমার অনেক শুভেচ্ছা, অভিনন্দন শারদীয়ার রইল। ভালো থাকুন, ভালো রাখুন, ধন্যবাদ। আন্তরিকতা হচ্ছে কোনো পুজোর সব থেকে মূল্যবান জিনিস, আর সার্ভে পার্কের এইখানে উদ্বোধনে এসে এমন আন্তরিকতা আমি কোথাও পাইনি, তাই জন্যে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। गुड इवनिंग। यहाँ पर आके बहुत अच्छा लगा क्योंकि हमेशा ऐसा नहीं मौका मिलता है कि पूजा के टाइम में आप माँ दुर्गा के सामने उनका अनुष्ठान में प्रेजेंट रहे। खूब भालो लागे আমাকে। माँ दुर्गा से एक चीज़ मेरे माइंड में हमेशा बहुत ज़्यादा आता है कि
लेडी कोई भी हो, औरत कोई भी हो, चाहे इंसान हो, आप अपने आप से पहले प्यार करना सीखो। आप दूसरों को छोड़ के अगर आप अपने ऊपर विश्वास रखते हो तो हो सकता है कि जैसे आज हम यहाँ पर हैं, मेरे में और आप में माँ दुर्गा ने कोई डिफरेंस नहीं रखा है। जो डिफरेंस रखा है वो बस हमारे खुद की सोच में रखा है। अगर आप ये सोच को बदल दो और अपने आप को, जो हम लोग हिंदी में कहते हैं अहम प्रेम, अगर आप उसको फॉलो करने लग जाओ तो देखेंगे सोसाइटी में बहुत चेंज आएगा। और जो झगड़ा जिसको हम लोग डेविल बोलते हैं, माँ दुर्गा ने डेविल का जो वध किया, ये डेविल सबके माइंड में होता है। अगर आप ये माइंड से डेविल को हटा सकते हैं और आप खुद से पहले प्यार करेंगे तो देखिएगा माँ दुर्गा भी हर बार खुशी खुशी और ज़्यादा आएगी। आपका नाम? রায়না গুপ্তা। এখানে সার্বজনীন দুর্গোৎসব নীলপুকুরে এসে খুবই ভালো লাগছে। এটা আমার প্রথমবার এখানে আসা। অনেক জায়গায় গেছি, হাজার পার্কে গেছি, আজকে উৎপাদন ছিল, অনেকটাই জায়গায় যাওয়া হয়েছে। আমার বলার বক্তব্য, এখানে কালচার খুব ভালো লাগে আমার। খুব মানে বাংলা এমন ভাষা খুব মিষ্টি। যখন ওই আমরা though I'm not Bengali, I'm from Sardar family, আর এখানে আমি ছোটোবেলা থেকে দুর্গাপূজার জন্য ছুটে ছুটে পাঞ্জাব দিয়ে চলে আসতাম। খুব মজা হতো বন্ধু বান্ধবীদের সাথে, খুব রাতের পর্যন্ত রাতের আড্ডা হতো। এখানে সবচেয়ে ভালো লাগে মানে ঘোরাটা, তারপরে বাঙালির কালচারের খাওয়া, আর বন্ধু বান্ধবী খুব ভালো আড্ডা হয়। সেই আড্ডাটা মানে কোথায় একটা মনে থেকে যায়। যদি আমি কোনো বছর বা এখানে কলকাতায় আসতে পারি না তখন আমার কী মনে কষ্ট হয় সেটা আমি ব্যাখ্যা করতে পারবো না। এই পুজোটা খুব ভালোভাবে সাজানো হয়েছে। সুযোগ বিশ্বাস উনি আমায় ইনভাইট করলেন, আমার খুব ভালো লাগলো। আর সবাই ভালো করে পুজো এই বছর কাটাও। আর দুর্গা মার ব্লেসিংস যেন সবার উপরে সমান থাকে, যেরকম সূর্যর আলো সবার উপরে সেম পড়ে, সেরকমই আমাদের উপরে মায়ের কৃপা যেন সবার উপরে সমানই পড়ে। তাই জন্যে মা দুর্গা যখনই আসেন একটা অন্য রকম পরিবেশ হয়ে যায় না। ऑल द लाइटनिंग, हर तरफ ब्राइटनेस आ जाता है, तो हर तरफ खुशियाँ ही खुशियाँ। मौसम में एक शंख की वो बजने की आवाज़, वो नेचर एक अपने आप में फ्लैश जादू सा हो जाता है। और यू नो आप वो फीलिंग एक्सप्रेस नहीं कर सकते, बहुत अच्छी सी फीलिंग है। ऐसा लगता है कि माँ गॉडेस खुद धरती पे उतर के आ गई हैं, और वो जब जाती हैं तो बहुत दुख लगता है। तो यही है कि आप सब बहुत अच्छी तरह दुर्गा पूजा मनाइए, सबके लिए खुशियाँ हो, बहुत सारी ब्लेसिंग्स माँ दुर्गा की सब पे बनी रहे और खुश रहे। हैप्पी दुर्गा पूजा, हैप्पी पंचमी। आपका नाम? चाहत राजगिल। दिग्विजय चक्रवर्ती, আমি ফ্রাস্ট অ্যান্ড সালিভানের আন্তর্জাতিক সংস্থার ডিরেক্টর ফর সাউথ এশিয়া। দেখুন, এটা এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এবং বিশিষ্টজনেরা আজকে এখানে আসছেন, এতে আমি খুব অভিভূত। প্রফেসর সুজয় বিশ্বাস আমার ভাতৃপ্রতিম, ও আমাকে এখানে আমন্ত্রণ জানাতে আমি অন্য অনুষ্ঠানকে সরিয়ে রেখে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করেছি।